দুরুদের সবচেয়ে উত্তম ভার্সন হলো দুরুদ ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই দুরুদটাই শিখাইছেন। কেউ দুরুদ জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন। একটু পড়তে বেশি সময় লাগে বড়, কিন্তু সওয়াব ওইরকম বেশি। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সবচাইতে ছোট দুরুদ। এই দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি দোয়া করেন, আল্লাহ আপনি আপনার রাসূলের প্রতি শান্তি বর্ষণ করেন, তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন, তাহলে এটাও দুরুদ হিসাবে গণ্য হবে। তবে উত্তম হলো ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোটা, অর্থাৎ দুরুদ ইব্রাহিম। এর বাইরে আমাদের সমাজে অনেক রকম দুরুদ আছে। দুরুদে নারিয়া আছে, দুরুদে তুনাজ্জিনা আছে, দুরুদে লাখি, দুরুদে হাজারি, দুরুদে অনেক রকম দুরুদ আছে। এই দুই দুরুদগুলোর কোনোটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এই দুরুদগুলোর কথার মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে আপনি পড়তে পারেন, সেটা জায়েজ, কিন্তু এটা পড়লে সওয়াব হবে বা অমুক উদ্দেশ্য হাসিল হবে, এতবার পড়লে এতবার নেকি হবে, এগুলো সব আমাদের বানানো। এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন।